তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর ঠিক একটা। আমি স্নান টান করে এই যে ছাদে চলে এসেছি। আর ছাদে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, তো খুব ভালোও লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু কোনো আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি, চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল বাটন করে দেবে, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো চলো, কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ছাদে এসেছিলাম ভিজে জামা কাপড়গুলো মেলতে, তো সেখানেই আমি এই ভিডিওটা একটু করে নিলাম। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর দেখো কি সুন্দর। তো এদিকে দেখো বন্ধুরা, উপকরণগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো কি কি লাগছে আমার। তো এই যে এখানে নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, নিয়েছি গোটা জিরে, তেজপাতা ফোড়নে দেব, টুকরো করে কেটে রেখেছি আলু, 3 পিস কাঁচা লঙ্কা, নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি ভাজা মাছের মাথাটা, তো এটা কালকে আমি ভেজে রেখেছিলাম। আর নিয়েছি ঘি আর জিরে আদা পেস্ট, এটা আমি শিলপাটাতেই বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আর এটা আমি পুরোটাই সর্ষের তেলেই রান্না করব, তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। এদিকে দেখো গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পরিমাণ মতো। তো চলো তেলটাও গরম হয়ে যাক, আমি মাছটা একটু নাড়াচাড়া করে নেবো, কারণ যেহেতু কালকে ভেজে রেখেছি ওই জন্য। আর এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আর মাছটা যেহেতু কালকে ভেজে রাখা ওই জন্য মাছটা আরেকবার একটু ভেজে নিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমি এপিট ওপিট করে পুরোটাই ভেজে নিলাম খুব সুন্দর করে। আর এই মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এরকম মাছটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো টুকরো করা আলুগুলো, তো দেখো বন্ধুরা আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3 পিস কাঁচা লঙ্কা, কারণ এই রান্নাটা তো মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি বেশি লঙ্কা ইউজ করব না। তোমরা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তো তোমরা ঝাল ইউজ করতে পারো একটু বেশি, কোনো অসুবিধা নেই। চলো এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে আদার পেস্টটা, বাটিটাই সামান্য জল দিয়ে তো একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, বাটি ধুয়ে জলটা। এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে, সে যে কোনো রান্নাতেই বলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একদম পরিমাণে অল্প। সব কটাতে মিশিয়ে আমি সুন্দর করে আর কি কষিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, চিনিটা দিলে এই মশলার ব্যালেন্সটা ঠিক থাকে। তো চলো মশলাটা সুন্দর করে কষিয়ে নিই।
তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে আর কি সবাইকে খাওয়াও, সবাই খুব খুশি হবে আর খুব প্রশংসাও করবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আমার। আমি কিন্তু গোবিন্দভোগ চালটা অনেকটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, যখন রান্নাটা আমি শুরু করলাম তখনই কিন্তু আমি চালটা ভিজিয়ে ধুয়ে দিয়েছি। তো এই যে দেখো চালটা ছেঁকে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু আমার 100 গ্রাম পরিমাণ মতো চাল রয়েছে, তোমরা চাইলে বেশি দিতে পারো। তো চলো এই গোবিন্দভোগ চালটা দিয়েও সুন্দর করে আমি কষিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। চলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়াইয়ের নিচটাতে না লেগে যায়, তাহলে পোড়া গন্ধ বেরিয়ে যাবে। দেখো কতটা শুকিয়ে এসছে মশলাটা। এবার দিয়ে দিলাম আমি মাছের মাথাটা, এটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। মাথাটা ভেঙে দিচ্ছি। এখন দেওয়ার কারণ হলো মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি আমি দিয়ে দিলাম। মশলাগুলো যদি না ঢোকে মাছের ভিতরে তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তোমরা চাইলে এটা পরেও দিতে পারো। তো দেখো এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, এখানে কাঁসার বাটির 1 বাটি জল আমি দিয়ে দিলাম, তোমরা পরিমাণ মতো দিয়ে নিও। আর এটা যেহেতু একদম ঝুরঝুরো হবে, তো অবশ্যই জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানেই দিতে হবে, বেশি দিলে আবার কাদা কাদা হয়ে যাবে। চলো এটাকে একটু নাড়াচাড়া করে নিই। এটা একদম গ্যাস আমি স্লিম করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ এটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে, তো চিনির পরিমাণটাও আমার একটু বেশি দিয়েছি আমি। তোমরা যদি বেশি পছন্দ না করো অল্পও দিতে পারো। আর এটা কিন্তু ভাত দিয়ে আমার ভালো লাগে না, এটা শুধু খেতেই বেশি ভালো লাগে। তো এই দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে আসছে। তো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কি কড়াইয়ের নিচে লেগে যাবে, তো ওই জন্যই একটু বেশি করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এই যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, কি বলবো, অসাধারণ অসাধারণ হয়েছিল। আর এদিকে দেখো কত সুন্দর ঝুরঝুরে মতো হয়েছে। প্রায় আমার হয়েই এসছে। এরপরে আমি গরম মশলা অ্যাড করব, তাহলে আমার হয়ে যায়। আর এইদিকে দেখো আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো। আর তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাও আর সকলকে খাও, খুব ভালো হয়েছিল। আর সকলেই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর আমার চ্যানেলে বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, নতুন বন্ধুরা। দেখো আমার হয়েই এসছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। তো আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। তো এই দেখো গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই দেখো চলো পুরো আমার রেডি কমপ্লিট হয়ে গিয়েছে।
তো চলো একটা থালায় সার্ভ করে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে না? তো হ্যাঁ, খেতেও অসাধারণ হয়েছিল। তো তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করো, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল বাটন করে দেবে, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা সুন্দর মতামত তোমরা দিও কমেন্টে। তো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। তো চলো, টাটা।